আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আবারও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঈদ তো চলে এসেছে, রোজার ঈদ চলে গেল, আবার কোরবানি ঈদও চলে এসেছে, বাড়ি যাওয়ার সময়ও চলে এসেছে। কোরবানি ঈদ করার জন্য চলে যাচ্ছি চট্টগ্রাম। আমরা অবশ্য 13 তারিখ রাতে চলে যাচ্ছিলাম, যেহেতু 13 তারিখ বৃহস্পতিবার, 14 তারিখ 15 তারিখ শুক্র শনিবার পড়েছে, তাই তো বন্ধ আছেই, তাই আমরা 13 তারিখ রাতেই চলে যাচ্ছিলাম। আর এদিকে টিকিট কেটে রেখেছি আরো 10 দিন আগে, যেহেতু ট্রেনের টিকিট এখন 10 দিন আগে কাটতে হয়, তাই 10 দিন আগে কেটে রেখেছি। ট্রেনে উঠলে কফি ছাড়া একদমই ভালো লাগে না, কেন জানি মাথাটাও ভার হয়ে থাকে জার্নির কথা চিন্তা করলে। এদিকে ট্রেনে ওঠার সাথে সাথে একটু কফি খেয়ে নিলাম। আমাদের ট্রেন ছিল 11টা 15-তে, কিন্তু ট্রেন ছেড়েছে ঠিক 12টায়। এদিকে ওরহানকে ঘুম পাড়ানোর জন্য খুবই চেষ্টা করছিলাম আমরা দুইজনে, বাট কোনোভাবে তাকে ঘুম পাড়াতে পারছিলাম না। অথচ সে যখন বাসায় থাকে সে কিন্তু খুব আর্লি ঘুমিয়ে যায়, 10টার মধ্যেই ঘুমিয়ে যায়। ওই দিন 12টা বেজে গিয়েছে, তারপরও তাকে ঘুম পাড়াতে পারিনি। এদিকে আমরা ঠিক 6টার দিকে চলে এসেছি। ট্রেন কিন্তু দেরিতে ছেড়েছে, তারপরও কিন্তু আমরা খুব আর্লি চলে এসেছি। ট্রেনের এই একটা জিনিসই ভালো লাগে, যতই লেট করে ছাড়ুক না কেন ওরা কিন্তু জাস্ট টাইমে নামিয়ে দেয়। এদিকে আমার আব্বুও চলে এসেছে ওরহানের সাথে দেখা করার জন্য। আমার আব্বু তো অবশ্য প্রত্যেকবারই আসে ওরহানের সাথে দেখা করতে। যেহেতু আমরা এখন আমার শ্বশুর বাড়ি যাব, আমার আব্বু ওরহানকে দেখতে চলে এসেছে। আমার আব্বুর বাসায় যেতে আরো দেরি আছে। এদিকে ওরহান কিন্তু তার নানাকে পেলে খুবই খুশি হয়ে যায়। তার নানার সাথে 1 বছর পর দেখা হলেও সে তার নানাকে খুব সুন্দরভাবে চিনতে পারে। ও আসলে হঠাৎ করে আমার আব্বুকে দেখতে পেয়ে একটু অবাকই হয়েছিল, হঠাৎ করে নানা কোত্থেকে আসলো। যাই হোক, এদিকে আমরা কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করলাম। আমার আব্বু একটু ওরহানের সাথে সময় কাটালো, তারপর আমরা সিএনজিতে উঠে গেলাম। আমার আব্বু অবশ্য উঠে গিয়েছিল, ওরহানের সাথে খেলতে খেলতে যাচ্ছিল। আব্বু অবশ্য মাঝ রাস্তায় নেমে গিয়েছে বাসায় চলে যাওয়ার জন্য। এদিকে আমরা চলে আসি। আমরা এত তাড়াতাড়ি আসি, তখন অবশ্য ঘুম থেকে কেউ উঠেনি। সে আসার সাথে সাথে বলা শুরু করে দিল দাদু দাদু। সে চিনতেই পারছে তার দাদুর বাসা এখানে। জার্নি কিন্তু এখানেই শেষ না, আরো জার্নি বাকি আছে। আমরা এখন চলে এসেছি চকবাজার। এখন এখানে কিছুক্ষণ রেস্ট নিব। রেস্ট নেওয়ার পর আমরা চলে যাব গ্রামে ঈদ করার জন্য। প্রতিবারই কিন্তু গ্রামেই ঈদ করা হয়। এদিকে কেউ তখন পর্যন্ত গ্রামে যায়নি, আমরা আসার পর সবাই একসাথে যাবে, সেজন্য আসার পর আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। আমরা প্রায় বাসায় ঢুকতে ঢুকতে 6:30 বেজে গিয়েছিল, আর আমরা বের হয়েছি 9টার দিকে গ্রামে যাওয়ার জন্য। যেহেতু মেম্বার বেশি, তাই একটি নোহা ভাড়া করে ফেলেছিল যাতে সবাই একসাথে যাওয়া যায়। ঠিক জাস্ট টাইমে নোহাও চলে আসে, আমরা সবাই উঠে যাই। ওই দিন আমাদের যেতে অনেকটুকু সময় লেগেছিল, যেহেতু কোরবানির সময় চলছে আর কোরবানির বাজার রাস্তার পাশে পাশে রয়েছে। গরুর হাট থাকার কারণে কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল, আমরা অনেক সময় জ্যামে বসেছিলাম। ওরহান অবশ্য তার দাদুর কোলে বসেছে। এটা হচ্ছে রায়ান, আমার ভাসুরের ছেলে। ওদের সাথে আবার কবে ঈদ করা হয় তার কোনো ঠিক নেই, কারণ ওরা ঈদের পরের দিনে ওমান চলে যাবে, ওমানে তারা সেটেল হয়ে যাবে। তো যাই হোক, এদিকে অনেকটুকু জ্যাম পার করে আমরা কর্ণফুলী নদীতে উঠে গিয়েছি। এই নদীতে অনেক স্মৃতি আছে। ছোটবেলা থেকেই এই ব্রিজের উপর দিয়ে কতবার নানু বাড়ি যাওয়া আসা করেছি, আর এখন এই ব্রিজের উপর দিয়ে আমি আমার শ্বশুর বাড়ি যাওয়া আসা করছি। ভাবতেই অবাক লাগে, এই ব্রিজের উপর ওঠার পর কিন্তু একটা নানু বাড়ি ভাইব আসে, কিন্তু এখন আর আগের মতো নানু বাড়ি যাওয়া হয় না। আসলে নানা নানি না থাকলে নানু বাড়ির যে মজাটা সেটা কিন্তু একদমই থাকে না। এদিকে রাস্তায় রাস্তায় গরু আর গরু। রোজার ঈদে অবশ্য 1 মাসের মতো চট্টগ্রাম থাকা হয়েছে। ঢাকায় যেতে না যেতে আবারও চট্টগ্রাম আসার সময় হয়ে গিয়েছে, যেহেতু কোরবানি ঈদ পড়ে গিয়েছে। তাই আমরা আসলে অনেকটুকু টায়ার্ড ছিলাম, কিছুক্ষণ ঘুমিয়েও গিয়েছিলাম গাড়ির মধ্যে। এদিকে এর মধ্যে আমরা গ্রামের রাস্তায় ঢুকে গিয়েছি। এই গ্রামের রাস্তাগুলো দেখতে এত ভালো লাগে, গ্রামের বাতাসগুলো কিন্তু আলাদা একটি মজা। ঠান্ডা ঠান্ডা বাতাস, নাই কোনো কোলাহল, নাই কোনো গাড়ির কালো ধোঁয়ার গন্ধ। আর ওই দিন অবশ্য তেমন গরম ছিল না, রোদও উঠেনি তেমন, ওয়েদারও অনেক বেশি ভালো ছিল, যার কারণে কষ্টও কম হয়েছে। আমরা তো ভেবেছিলাম গরমে অস্থির হয়ে যাব, তবে সেই অনুপাতে আমরা গরমের কোনো কষ্টই পাইনি। শেষমেশ আমরা বাড়ি চলে এসেছি। এই বাড়িতে অবশ্য কেউ থাকে না, তালা মারা থাকে, সবাই অবশ্য শহরে থাকে। বাড়িতে যেহেতু কেউ থাকে না, তাই অনেকদিন পরপরই মোটামুটি আসা হয়। যেহেতু রোজার ঈদের পরে আর আসা হয়নি, ঘর একটু গুছানোরও ব্যাপার স্যাপার আছে। এদিকে সারাদিন আর কোনো ভিডিও ক্লিপস নিইনি, সারাদিন অনেক কাজের মধ্যেই ছিলাম সবাই। সন্ধ্যার পর ওরহান এবং রাফা দুইজনে মিলে
নিয়ে খেলা করছে। রায়ান অবশ্য তখন নিচে ছিল আর এদিকে দাদা দাদির পিছনে ঘুরছিল কখন গরু আনবে। এদিকে ওরা কিছুক্ষণ খেলার পর আমরা নিচে নেমে গিয়েছি। নিচে নেমে আমি, দেবর এবং বড় ভাবি একসাথে মিলে লুডো খেললাম। অনেক দিন পর লুডো খেললাম। এই লুডো খেলাটা অবশ্য এই গ্রামে আসলে খেলা হয়, এছাড়া কিন্তু তেমনটা খেলা হয় না। তবে শেষমেশ আমি উইন হয়েছিলাম। সো এই ছিল আজকে ছোটখাটো একটি ব্লগ। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।